স্ট্রেঞ্জ, তোমরা নিজের কানে শুনেছো সেই ঘুঙুরের আওয়াজ? হ্যাঁ, ওদের সকলকে জিজ্ঞেস করে দেখুন। আমার একার কথায় বিশ্বাস করতে যাবেন কেন? আমরা সকলে রাত ভোর জঙ্গলে ছিলাম। ঠিক, আমি তো ভয়ে গাছ থেকে পড়ে গেলাম। আর ওই আওয়াজটা জঙ্গল থেকে বার হয়ে আমাদের গায়ের মধ্যে ঢুকে গেল। আমরা কয়েকজন পিছনে ধাওয়া করেছিলাম, কিন্তু পারলাম না দৌড়ে। আওয়াজটা ক্রমে মিলিয়ে গেল। আর ওই চিঠিগুলো? এই চিঠিটা লিখেছে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সাহেব। উনি আপনার ঠাকুরদা নকুলচন্দ্র ঘোষকে নীল চাষিদের থেকে খুব ভালো রকম কর আদায়ের জন্য রায় বাহাদুর খেতাব দেবেন বলে জানাচ্ছেন। এসব কি বলছো বাটুলদা? হ্যাঁ, আমার ঠাকুরদা একসময় বেশ দাপুটে জমিদার ছিলেন এ তল্লাটে। বাবু, আমার বাড়িতেও চিঠি পড়েছে। পড়েছে? তা কি লেখা আছে সেই চিঠিতে? আমার বাবার এক ছোট ভাই ছিল বলে শুনেছিলাম। সে নাকি কলেরায় মারা গেছিল 5 বছর বয়স। সেই মৃত্যু সংবাদ জানিয়ে আমার দাদু চিঠি লিখেছে। অথচ আমার দাদু গত হয়েছেন তাও প্রায় বছর 30 হলো। আশ্চর্য! মানে আজ থেকে প্রায় 80 থেকে 100 বছর আগের চিঠি আপনারা পাচ্ছেন এখন এই 2016 সালে। ও বাটুল বাবু, আমার বাবার নামে টাকা এসেছে, কিন্তু সে টাকা দেখছি এখন চলবে না। এ কি বিপদ হলো বলুন দেখি বাটুল বাবু। বাটুলদা, গত দুদিন ধরে গ্রামের আর কারো বাড়িতেই কোনো চিঠি আসেনি। তবে রাতের বেলা গ্রামের মধ্যে ঘুঙুর পড়ে কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে বলে মনে হয়। তার মানে যা চিঠি আসবার সব এসে গেছে। কিন্তু ঘুঙুর পরে কে দৌড়চ্ছে বাটুলদা? সেটাই তো আমাকে দেখতে হবে এবার। বাটুলদা, এত বছর আগের, মানে সেই ইংরেজ আমলের লেখা চিঠি এখন এসে পৌঁছচ্ছে এই গ্রামে। চিঠি যে লিখেছে এবং যাকে লিখেছে কেউ এখন আর বেঁচে নেই। শুধু চিঠি নয়, মানি অর্ডার, কবিরাজি তেলের শিশি, স্বদেশী আন্দোলনের প্রচারপত্র এসবও তো আছে। বাটুলদা, ঐতিহাসিক ভূত! তুই থামবি বিচ্ছু? আচ্ছা বাটুলদা, এর সাথে ওই ঘুঙুর পরে যে অদৃশ্য অবস্থায় দৌড়চ্ছে তার কোনো সম্পর্ক আছে বলে মনে হয়? মানে এইসব কি একই লোকের কাজ নাকি? ভূতের কাজ বলতে চাইছিস? তাহলে সেটাও তো প্রমাণ করতে হয়। আবার ভূত সেজে এটা তো কোনো মানুষের কীর্তিও হতে পারে। কিন্তু আমি বুঝতে পারছি না এসব পুরনো চিঠিপত্র বিলি করে কার কি লাভ? ঘুঙুর পরে দৌড়চ্ছেই বা কেন? ভূতের মর্জি ঘুঙুর পেতে দৌড়চ্ছে, আবার দেখবি কোন দিন ঢোল বাজাতে বাজাতে দৌড়চ্ছে। গত রাতের ভূমিকম্পের ব্যাপারে কিছু লিখেছে বাটুলদা? ভূমিকম্পের মাত্রা বেশ জোরালো হবে নিশ্চয়ই। না, না মানে? ভূমিকম্পের ব্যাপারে কাগজে কিচ্ছু লেখেনি। দেখেছো বাটুলদা, এত বড় একটা খবর ওই কাগজের লোকগুলো মিস করে গেল। আশ্চর্য তো বটেই। এত বড় একটা ভূমিকম্প যদি হতো তাহলে নিশ্চয়ই অনেক বড় খবরই হতো। আর গতকাল রাতে যে ঘটনাটা ঘটলো সেটা মোটেও ভূমিকম্প ছিল না। শুধু আমাদের শহরটাই এমন কেঁপেছে। ভূতত্ত্ববিদদের কাছে ভূমিকম্পের কোনো খবর নেই। তাহলে এমনভাবে কেঁপে উঠলো কেন শহরটা? সেটাই তো চিন্তার বিষয়, এমন ভাবে কাঁপলো কেন? বাটুলদা দেখো, আমাদের শহরের এই কম্পনের খবরটা কাগজের অফিস পেল না, অথচ কোনো এক বিজ্ঞানীর ল্যাবরেটরি থেকে গোটা চারেক টিকটিকি পালিয়েছে। সেটা কেমন গুরুত্ব দিয়ে ছেপেছে দেখো। টিকটিকি? কেন অবাক হয়ে গেলে কেন সুনন্দ? ওই বিজ্ঞানীর ল্যাবরেটরি থেকে টিকটিকি পালিয়েছে। আপাতভাবে খবরটা খুবই স্বাভাবিক। টিকটিকি, ব্যাঙ এসব নিয়ে তো বিজ্ঞানীরা গবেষণা করেই থাকেন। হ্যাঁ, তা ঠিক। তবে ওই বিজ্ঞানী তার ডেরা থেকে যে টিকটিকিগুলো পালিয়েছে সেটা নিয়ে একটু বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেখছি। এটাই যা আশ্চর্যের। হ্যাঁ, তাই তো দেখছি। ওই বিজ্ঞানী মানে প্রফেসর বর্ধন, হ্যাঁ ওই নামই তো আছে দেখছি। উনি নাকি সরকারকে মিলিটারি নামাতে অনুরোধ করেছেন।
বাটুল বাবু, টিকটিকি খুঁজতে মিলিটারি? আমরা কি এখানে টিকটিকি খুঁজবো নাকি নীলগিরির জঙ্গলে যাব বাটুল্লা? কাল রাত থেকে যা শুরু হয়েছে। ঠিক আছে বাটুল বাবু, আপনি বরং এদিকটা সামলিয়ে পরে না হয় আসুন। না, দুপুরের খাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়ব। সবাই জলদি রেডি হয়ে নাও, কুইক কুইক। বাটুল্লা, সেই দুপুর থেকে আমরা এই জিপে, তুমি কোনো কথাই বলছো না। বাটুল বাবু নিজের শহরের অজানা বিপদ ছেড়ে অন্য এক অজানা বিপদের সন্ধানে চলেছেন। ওনার চিন্তা তো হবেই। আমাদের নীলগিরি পৌঁছতে প্রায় ভোর হয়ে যাবে নিশ্চয়ই। হ্যাঁ, তা তো হবেই। বাটুল বাবু, অনেকক্ষণ ধরে আমাদের একটা গাড়ি ফলো করছে দেখতে পাচ্ছি। ওভারটেক করার জায়গা পাচ্ছে না হয়তো। তুমি এক কাজ করো তো, গাড়ির স্পিড বাড়াও। ঠিক আছে। বাটুল্লা, সব কি হচ্ছে? শান্তিতে একটু বসতেও দেবে না রে ভাই। বাটুল বাবু, আমার সন্দেহই তাহলে ঠিক। কি করবো এবার বলুন? ওরা আমাদের ফলো করছে, মানে আমাদেরকে ওদের দরকার। জিপ রাস্তার পাশে দাঁড় করাও। কি কি বলছেন কি বাটুল বাবু? ওরা কারা সেটা না জেনে? বাটুল্লা যা বলছে সেটা করুন সুদম দাদা, তাড়াতাড়ি। ওকে ওকে, ঠিক আছে। হোয়াট? কি বলছেন কি প্রফেসর বর্ধন? একদম ঠিক কথা বলছি বাটুল বাবু। স্টেগোসরাস। স্টেগোসরাস? আপনার বাড়িতে গিয়ে শুনলাম আপনারা নীলগিরি ফরেস্টের দিকে এসেছেন। আমি তাই ঝড়ের গতিতে আপনাদের পিছু নিলাম। এমন বিপদের দিনে আপনি একমাত্র ভরসা বাটুল বাবু। আমার এত বছরের গবেষণা সব এইভাবে নষ্ট হয়ে যাবে বাটুল বাবু। তার থেকেও এখন আমাদের গুরুত্বপূর্ণ ওই দানবীয় জন্তুর কবল থেকে আমাদের পৃথিবীটাকে বাঁচানো। মানে এ তুমি কি বলছো বাটুলদা? সুনন্দ, সুনন্দ তোমার নীলগিরির জঙ্গলে হানা দিচ্ছে ওই স্টেগোসরাস জন্তুটি। ইস্টিগো ইস্টিগো ইস্টিগো। ডাইনোসরাস দেখেছিস তো? হ্যাঁ 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 বাটুলদা, দেখেছি দেখেছি। স্টেগোসরাস হলো জুরাসিক যুগের শেষের দিকের প্রাণী। এসব কি বলছো তুমি বাটুলদা? ডাইনোসররা যেমন মাংসাশী, তেমনি এই স্টেগোসরাসরা তৃণভোজী। এটাই যা বাঁচোয়া। ওরে বাপরে বাপ। আর তাই ও জঙ্গলের পর জঙ্গল ধ্বংস করে দিচ্ছে। এবার বুঝতে পেরেছি। প্রফেসর বর্ধন, কতগুলো টিকটিকি গবেষণাগার থেকে পালিয়েছে বলুন তো? চারটে। হ্যাঁ চারটে চারটে। তার মানে এখন 4টে টিকটিকি স্টেগোসরাসে পরিণত হয়ে আমাদের চারপাশে দাঁপিয়ে বেড়াচ্ছে। টিকটিকি থেকে স্টেগোসরাস। বাটুল্লা! স্টেগোসরাস। বাটুলদা গো! ও গড! কি হবে এবার? পালাবো পালাবো বাটুল্লা। চুপ চুপ! আপনারা সকলে বসে পড়ুন। ওকে চলে যেতে দিন। বুঝলি বিচ্ছু, কাল রাতে ভূমিকম্প বলে যা ভেবেছিলি সেটা আসলে কি?